আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা শুটকি রান্না করব, তাই ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কারণ শুটকি সবারই পছন্দের একটা জিনিস, সবাই পছন্দ করে। শুটকি জিনিসটা আসলে একটু ঝাল ঝাল হলে বা ভর্তা বানালে বা কোনো কিছু দিয়ে রান্না করলে আসলেই ভালো লাগে। তো আজকে আমি শুটকি রান্না করব কলমি শাক দিয়ে আর বেগুন দিয়ে, বাঁশপাতা শুটকি দিয়ে এটা শুটকি তরকারি রান্না করব। তো সেটা আপনার সাথে শেয়ার করব। দিয়ে দিলাম এটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ আর কতগুলো রসুন, আর দিয়ে দিলাম তেল। তো এই রসুন আর পেঁয়াজটা একটু কষানোর পরে দিয়ে দিব আমি শুটকি। এই শুটকিটা হচ্ছে বাঁশপাতা শুটকি, অনেকে বড় চাপা শুটকি বলে, অনেকে বাঁশপাতা শুটকি বলে। আমরা বাঁশপাতা শুটকি হিসেবে চিনি। তো এখানে দিয়ে দিলাম 4টা বাঁশপাতা শুটকি, এগুলো আমি ধুয়ে তারপরে আঁশটা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আর শুটকিটা একটু তেলের ভিতরে ভাজা ভাজা করছি, কারণ ভাজা ভাজা করলে শুটকির যে গন্ধ থাকে সেটা চলে যায়। এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিলে একটু কি সফটনেস হয়, মানে সফট হয় তাড়াতাড়ি। তারপরে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আসলে এটা হলুদের গুঁড়ো হচ্ছে শাকের উপর, যেহেতু আমার অল্প শাক তার জন্য আমি অল্পই দিয়েছি, 1 চামচের মতন দিয়েছি। আর মরিচের গুঁড়ো দেবো একটু বেশি করে, একটু কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ। তো এখানে 2 চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। তো পরবর্তীতে আমি আবার মরিচ বাটা দিব, তো সেটা আপনার সাথে পরে দেখাবো। এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পানির সাথে মশলাগুলো আর শুটকিটা ভালো করে কষিয়ে নিব। যত সুন্দর করে কষানো হবে শুটকির গন্ধ মানে তাড়াতাড়ি চলে যাবে, শুটকির গন্ধটা যে শুটকি ঘ্রাণটা থাকবে সেটা দিয়েই ভালো লাগবে। তো এখানে আমি কষানোর পরে এখন দিয়ে দিব ধুয়ে কেটে রাখা শাক, কলমি শাক। এখানে অনেকের কলমি শাক দিয়ে শুটকি রান্না অনেকের ভালো লাগে, অনেকে শাক ভাজি। এই কলমি শাকটা একটা পছন্দের শাক আমার। আমি এটা ভাজি করে খাই, আবার শুটকি দিয়ে রান্না করলেও খাই। এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো তার জন্য আমি শুটকি দিয়ে রান্না করছি। প্রথমে আমি এটা ভাজি করেছিলাম, মানে 1 মুঠ। তারপরে বাকি 1 মুঠ আমি এখানে শুটকি দিয়ে রান্না করব। তো অনেকগুলো শাক একদম মানে কড়াই ভরে গেছে, তার জন্য ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে শাকটা একটু নুয়ে যাবে, তখন দেখা যায় লাড়তে একটু সুবিধা হবে। আর আমি হাতে ক্যামেরা করি, ভিডিও করি, তো তার জন্য দেখা যায় একটু নাড়াচাড়া পড়ে। তো যারা দেখবেন ভিডিও একটু কোনো কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিলো, তার জন্য আমি হাত দিয়ে ভিডিও করি, খুব কষ্ট করি। তো এখানে যখন আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিই, ঢেকে দেওয়ার পর যখন শাকটা একটু নুয়ে আসে, তারপর দিয়ে যে আমি এই যে বেগুনগুলো আমি কেটে কেটে ধুয়ে রেখেছিলাম, আর সেটা আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি, কারণ আগে দিলে দেখা যায় বেগুনটা গলে যায় আর খেতে ভালো লাগে না। তো বেগুনগুলো আস্তে আস্তে থাকার জন্য আমি পরে দিয়েছি। আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি। আর একটু ঝাল ঝাল না হলে যেহেতু ভালো লাগে না, তার জন্য আমি গুঁড়া মরিচও ইউজ করেছি, সাথে কাঁচামরিচ ইউজ করেছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। শুটকির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো বাটা মরিচ, মানে এখানে মরিচ আর রসুন একসাথে বাটা ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। কারণ আমার শাশুড়ি মা বা আমরা সবাই যখন শুটকি রান্না করি বা শুটকি ভুনা করি, তখন আমরা বাটা মরিচ ইউজ করি। বাটা মরিচের সাথে কিছু রসুন দিয়ে দিই, তারপর ওটা ইউজ করি, আর ওই তরকারিটা বেশ মজা লাগে। বাটা মরিচের তরকারি অথবা বাটা মশলা তরকারি দেখবেন যে খুব মজা লাগে সবসময়, কিন্তু আমরা দেখা যায় আরিশামির কারণে আমরা গুঁড়া মরিচ ইউজ করি, মানে বাটা জিনিসের স্বাদটা বেশি হয়। তো আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি অল্প একটু ঝোল দিয়েছি, কারণ আমি একটু মাখা মাখা রাখবো, তার জন্য এই ওইটা কষানোর পরে আমি একটু অল্প ঝোল দিয়ে মাখা মাখা রাখবো, তাই জন্য একটু এখানে আমি পানি অল্প একটু দিয়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ পরে যখন আমি আসলাম, তো দেখলাম যে একদম ফাইনালি এইটার লুক হয়েছে। মানে এখানে আমার যে একটু লেগেছিলো, তো সেটা আমি একটু খুরচুন দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো নাড়াচাড়া দিব না, কারণ নাড়াচাড়া দিয়ে বেগুনগুলো ভেঙে যাবে। তো চুলো অফ করে দিলাম। এটা হলো ফাইনাল লুক। তো এখানে দুপুরে খেতে বসলাম। এই তো শুটকি তরকারি, এই যে আমি বলেছিলাম যে মাখা মাখা ঝোল রেখেছি, এইখানে এই যে যতটুকু ঝোল আর দেখছেন, তো এতটুকু ঝোলই ছিল। তো আমি এখানে বেগুন, তারপরে শাক আর রসুন আর একটু ঝোল নিয়ে নিয়েছি। এখন আমি এই যে গরম ভাতের সাথে খেয়েছি, মানে গরম ভাতের সাথে শুটকি তরকারি এটা অস্থির লাগে, অনেক ভালো লাগে। প্রথমে তো বেগুন দিয়ে শুটকি রান্না করে ভালো লাগে, তারপরে যে কলমি শাকটা, সেই শাকটাও মানে অনেক স্বাদ। তো সেই হিসাবে এখানে অনেক মজা লাগছিলো, সাথে লেবু চিপড়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে বলবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।